যে সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে সেটা এখন শুরু হয়েছে। এখন আইন অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা নড়চড় করা যাবে না এবং ওই প্রপার্টি আদালতের নির্দেশে ক্রোককৃত প্রপার্টি হিসেবে গণ্য হবে। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ প্রাক্তন আইজিপির যে সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু যে জব্দের যে নির্দেশ দিয়েছেন আইন অনুযায়ী সেটা ওনার আদেশ দেওয়ার পরপরই কার্যকর হয়ে গেছে এবং এই জব্দের প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। তার 33টা ব্যাংক অ্যাকাউন্ট, 27টা ব্যাংক, অর্থলগ্নিকারক প্রতিষ্ঠান সহ যে 33টা ব্যাংক জব্দের আদেশ দিয়েছে এবং যেই সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে সেটা এখন শুরু হয়েছে। এখন আইন অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা নড়চড় করা যাবে না এবং ওই প্রপার্টি আদালতের নির্দেশে ক্রোককৃত প্রপার্টি হিসেবে গণ্য হবে যতক্ষণ পর্যন্ত এই আদেশ বলবৎ আছে। এটা তো অনুসন্ধান চলছে, অনুসন্ধান কাজের অংশ হিসেবে এই প্রপার্টি 83 ডিডসের প্রপার্টি এবং 33টা ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হয়েছে। অনুসন্ধানে এই চলাকালীন সময়ে যদি আরও তথ্যপত্র আসে এবং নতুন কোনো যদি প্রপার্টি পাওয়া যায় এবং অনুসন্ধানকারী দল যদি মনে করে তখন আবার নতুন করে সেই প্রপার্টির জন্য জব্দের জন্য আদালতে শরণাপন্ন হতে আইনত কোনো বাধা নাই। আমি আপনি জানলে তো হবে না, সেটা অনুসন্ধানকারী দল যারা অনুসন্ধান করছে বিষয়টির উপর তাদের নলেজে আসতে হবে, তাদের আমলে আসতে হবে এবং তাদের আমলে আসার পরে এগুলা যাচাই বাছাই করে দেখতে হবে। যাচাই বাছাই দেখার পরে তখন দুদকের অনুসন্ধানকারী দল সিদ্ধান্ত নেবে। যদি এটা অপরাধলব্ধ আয় থেকে হয়ে থাকে তো অবশ্যই এবার যেভাবে জব্দ চেয়েছে সেভাবে আবার জব্দ চাইতে পারবে যদি নতুন প্রপার্টি নতুন ব্যাংক অ্যাকাউন্ট আসে।